তো আমি চিন্তা করলাম এই দেশের মনে গজল সিস্টেম এটা, তো আমি করতে আমিও 2 লাইন বানাই। তো স্টেজের মধ্যে বইয়া আমিও বানাইলাম, বালা বলি ভোট দিলাম আমগো কাকু নেতারে, 1000 পাওয়ার লাইট মারি তো গাই পাই না হেতারে, রিলিফ চুরি করে কাকু বিল্ডিং বাঁধের গই। কাকু রিলিফ চুরি করে, কথা হয় না গা? এই আগামীতে যদি ওলামা ইকরাম আমাদের সংসদে বসে রিলিফের কম চুরি করবে না, কথা বলেন না কেন? কোন আলেম ওলামা কম চুরি করবে? ডাল চুরি করবে? আপনাদের কাদের বিশ্বাস যদি না হয় মুফতি ওয়াক্কাসের বাড়ি দেখে আসেন, আমি বয়ান করতে গেছিলাম সেই খুলনা, তারপরে সাতক্ষীরা, মাদানিয়া মাদ্রাসার পাশে টিনের ঘর, মন্ত্রী ছিলেন খালেদা জিয়ার আমলে ধর্ম প্রতিমন্ত্রী, ঘর হলো টিনের সাধারণ ঘর। তাহলে বোঝা গেল ওলামা ইকরাম চুরি ডাকাতি করবে? জোরে কোন করবে? বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, বিশ্বনবী বলেন সুদখোরের জন্য ভয়াবহ 5টা অভিশাপ, সুদখোরের জন্য 5টা গজব। কটা? 5টা গজব। আঙ্গুল দিয়ে দেখান কটা? সবাই দেখান কটা? মুখস্থ করবেন, লিখে রাখবেন যে গজবগুলা কি। এই গজবের মধ্যে আমি আছি কিনা? সর্বনিম্ন গজব হইল এরা চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনোদিন বের হবে না। নাউজুবিল্লাহ। আমি সুদ খামু, আমার ছেলে, আমার ছেলের বউ, আমার মেয়ে, আমার স্ত্রী রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে থাকবে, গাড়ি করে বাড়ি করে আরামসে ঘুমাবে, আর আমি সুদ খাইয়া একলা জাহান্নামে জ্বলবো, কবরে কষ্ট পাবো। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? জোরে কোন পারে? আচ্ছা জ্বললেও জ্বলুক, তারপরও সুদের ওয়াজটা করবো? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদখোরের জন্য 5টা গজব রেখেছেন। 1 নম্বর গজব হলো তাকাব্বুর। 1 নম্বর গজব হলো আল্লাহ কোরআনের আপনি আবার 35 লিখে দিয়েছেন। আচ্ছা যাক, এখন হুজুর যেহেতু চলে আসছে, আবার যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ এই আলোচনা, অস্বয়ং সম্পূর্ণ আলোচনা ইনশাল্লাহ ভবিষ্যতে করব। আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আমাদের বড় মুরব্বী, আমাদের আমান্য শুধু পুরা বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামের একজন শ্রদ্ধেয় মুরব্বী, সেরে তাজ, মাথার তাজ, জরগান ঠিক কিনা, আল্লামা হারুন আল মাদানী, অনেক বড় লেভেলের আলেম। আপনারা সবাই হয়তো, আমাদের দেশে কথা আছে